বন্ধুরা, আজও আর কোনো রকম সময় নষ্ট না করে সোজা চলে এসেছি ল্যাপটপের স্ক্রিনে। আর ল্যাপটপের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনারের ওয়েবসাইট খোলা রয়েছে এবং এখানে কেপিআইটি টেকনোলজি ড্যাশবোর্ড খোলা রয়েছে। এখানে আমরা মূলত কিছু ফাইন্যান্সিয়াল রেশিও এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি কোম্পানির আরওই এবং আরওসি ৩১.২ এবং ৩৮.৪ দুটোই বেশ ভালো জায়গাতেই রয়েছে। এছাড়াও আমরা যদি দেখি কোম্পানির সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, এছাড়াও ডেট টু ইকুইটি রেশিও যদি দেখি সেটাও খুবই কম। এই সমস্ত তথ্যগুলো দেখে আমরা এটুকুনি আন্দাজ করতে পারছি যে বর্তমানে কোম্পানির ফাইন্যান্সিয়াল কন্ডিশন বেশ ভালো জায়গাতেই রয়েছে। আমরা জানি যে কেপিআইটি টেকনোলজি একটা টেকনোলজি কোম্পানি, গ্লোবাল টেকনোলজি কোম্পানি। এখানে মূলত এআই এর ব্যবহার করা হয়। তাই ভবিষ্যতে কোম্পানির প্রচুর গ্রোথ রয়েছে এটা আমরা ধরে নিতে পারি। আজকের ভিডিওতে আমরা মূলত কেপিআইটি টেকনোলজির ফেয়ার ভ্যালু বা ইন্ট্রিনসিক ভ্যালু কত হতে পারে এই বিষয়টা জানবো। কোম্পানির বিষয়ে ডিটেলসে জানবো না, অর্থাৎ কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব না, এখানে অনেক বেশি সময় লেগে যাবে। শুধুমাত্র কোম্পানির ভ্যালুয়েশনটা আজকের ভিডিওতে জানবো। এছাড়াও সবার শেষে একটু মজার ছলে আমরা জেনে নেব কোম্পানির প্রাইস প্রেডিকশন, অর্থাৎ 2030 সালে কোম্পানির শেয়ারের দাম কত হতে পারে এবং 2040 সালে এই কোম্পানির শেয়ারের দাম কত হতে পারে, এটা আমরা খেলার ছলে একটু জেনে নেব। সবার প্রথমে আমরা জানবো কেপিআইটি টেকনোলজি কোম্পানির বর্তমানে ভ্যালুয়েশন কিরকম জায়গায় রয়েছে। আমরা যদি আজকে এই কোম্পানিটার শেয়ার ১৩৯২ টাকায় পাওয়া যাচ্ছে, যদি এই দামে আমরা শেয়ারে বিনিয়োগ করি তাহলে কি আমরা একটু বেশি দামে কিনে ফেলছি, নাকি কোম্পানিটা আমরা বেশ কম দামে পেয়ে যাচ্ছি? এই বিষয়টা জানতে হলে আমাদেরকে কোম্পানির ভ্যালুয়েশন করা শিখতে হবে। ভ্যালুয়েশন আমরা যারা করি না বা মোটামুটি যারা করি আমরা কি দেখে করি? আমরা মূলত কোম্পানির P/E রেশিও দেখে কোম্পানির ভ্যালুয়েশন বের করার চেষ্টা করি। এটা যদি আমরা এখানে করতে যাই তাহলে কোম্পানির ইন্ডাস্ট্রি P/E রেশিও ৪০.৩ এবং কোম্পানির শেয়ারের P/E রেশিও ৫২.৬। এটা দেখে আমরা এটুকু বুঝতে পারছি যে কোম্পানি হালকা হলেও একটু ওভার ভ্যালুড রয়েছে। এছাড়াও আরেকটা বিষয় দেখে আমরা ভ্যালুয়েশন করি, সেটা হচ্ছে পেগ রেশিও। পেগ রেশিও আমরা যদি দেখি ১.০৬, অর্থাৎ মোটামুটি ফেয়ার ভ্যালুর মধ্যেই পেয়ে যাচ্ছি বলে মনে হচ্ছে। তবে এগুলো খুবই সাধারণ বিষয়। এখানে ভুল হবার সম্ভাবনা অনেক বেশি হতে পারে। তাই আমাদেরকে ভ্যালুয়েশন বের করতে হলে আমাদেরকে ডিসিএফ ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। তাই সবার প্রথমে আমরা ডিসিএফ ক্যালকুলেটরে চলে যাব এবং সেখানে গিয়ে কোম্পানির ভ্যালুয়েশন বের করার চেষ্টা করব। প্রথমে ডিসিএফ ক্যালকুলেটর আমাদেরকে গুগলে সার্চ করতে হবে এবং সার্চ করে আমরা এখানে দেখতে পাচ্ছি ফিনোলজির এই লোগোটা রয়েছে। এই লোগো দেখে আমরা ডিসিএফ ক্যালকুলেটরে ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমরা ডিসিএফ ক্যালকুলেটরে চলে আসব। এখানে থেকে আমরা কোম্পানির মূলত ভ্যালুয়েশনটা বের করতে পারবো। সবার প্রথমে আমাদেরকে এখানে ইনিশিয়াল ফ্রি ক্যাশ ফ্লো দিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে আমাদেরকে কোম্পানির কিছু রেশিও দিতে হবে বা কোম্পানির কিছু তথ্য দিতে হবে। এছাড়াও আমাদেরকে এখানে কোম্পানির ফাইন্যান্সিয়াল কন্ডিশন এবং ভবিষ্যতের গ্রোথটাকে আইডিয়া করে নিজেদেরকে কিছু সংখ্যা দিতে হবে। তাই ২ রকম মিশিয়ে আমাদেরকে কোম্পানির ভ্যালুয়েশনটা বের করতে হবে। প্রথমে আমাদেরকে দিতে হবে ইনিশিয়াল ফ্রি ক্যাশ ফ্লো, যেটা আমার এখানে দেওয়া রয়েছে বা রেশিওটা অ্যাড করা রয়েছে। ফ্রি ক্যাশ ফ্লো ৩ বছরের। এই রেশিওটা অ্যাড করে নেবেন। এই রেশিওটা অ্যাড করে নিলে আপনার সবার সামনে চলে আসবে। এটাকে সবার প্রথমে আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। এটা দিয়ে দিলাম। তারপর ডিসকাউন্ট রেট। আমি সবসময় ১৫% নিয়েই এগোই। আপনিও চেষ্টা করবেন ১৫% নিয়ে এগোবার। তবে আপনি এখানে যত খুশি সংখ্যা দিতে পারেন। তবে ১৫% টা নিলে আপনার সবথেকে ভালো ভ্যালুয়েশনটা বের হয়ে আসবে। এরপর গ্রোথ রেট। ১ম ৫ বছরে আপনার এই কোম্পানির গ্রোথ রেট কত হতে পারে এটা আপনাকে আইডিয়া করতে হবে। দেখুন বন্ধুরা, আমি যেহেতু মনে করি যে বর্তমানে বা ভবিষ্যতে
এই সেক্টরে প্রচুর গ্রোথ রয়েছে। এআই টেকনোলজি ব্যবহার যারা করে, যে সমস্ত কোম্পানি করে, তাদের গ্রোথ অবশ্যই রয়েছে। কারণ ভবিষ্যতের দুনিয়া কিন্তু এআই ব্যবহার করবে এবং এআইকে যত তাড়াতাড়ি অ্যাডপ্ট করতে পারবে কোম্পানি, সেই কোম্পানি তত বেশি এগিয়ে যাবে। আমার মনে হয় কেপিআইটি টেকনোলজি অনেকটা এই দিকেই যাচ্ছে এবং অনেক বেশি তারা গ্রোথ করবে, এটা আমার মনে হয়। তাই আমি এখানে হাই অর্থাৎ 15% টা নিয়ে এগোবো। এরপর পরবর্তী ৫ বছর অর্থাৎ ৬ থেকে ১০ বছর এই কোম্পানির গ্রোথ কিরকম হতে পারে? দেখুন বন্ধুরা, অনেকটা লম্বা সময় হয়ে যাচ্ছে, তাই আমি এখানে খুব বেশি রিস্ক নেবো না। আমি এখানে মডারেট 10% নিয়েই এগোবো। এরপর আমাদেরকে টার্মিনাল রেট অর্থাৎ ১০ বছরের পর থেকে কোম্পানি কিরকম হারে গ্রো করতে পারে, এটা আমাদেরকে দিতে হবে। দেখুন বন্ধুরা, ১০ বছর পর কোম্পানি কি করতে পারে সেটা কোম্পানির ম্যানেজমেন্টও জানে না। তাই আমি কি করে জানবো এই বিষয়ে? তাই আমি এখানে শুধুমাত্র ১% নিয়ে এগোবো। আমি বেশিরভাগ কোম্পানির ক্ষেত্রে ১% নিয়ে এগোই। এতে অনেক সুবিধা হয়। এরপর মার্কেট ক্যাপিটালাইজেশন। কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন কত আছে সেটা এখানে দিয়ে দিতে হবে। ৩৮,১৮৬। এটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। এরপর আমাদেরকে দিতে হবে কোম্পানির শেয়ারের বর্তমান দাম কত। আমরা যদি দেখি, এটা হয়ে গেছে ৳১৩৯২। তাই এটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। এরপর নেট ডেপ্ট অর্থাৎ কোম্পানির যদি কোনো রকম ডেপ্ট থাকে সেটা এখানে দিতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ৳৩৪৯ ডেপ্ট রয়েছে। এটা এখানে দিয়ে দিতে হবে। এরপর মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি আপনি ১০ থেকে ৩০% এর মধ্যে নিতে পারেন। তবে আমি সবসময় ১৫% নিয়ে এগোই, যেটা সবসময় মিডল ম্যানের মতো কাজ করে আমার জন্যে। আমি ১৫% নিয়ে এগোচ্ছি, তার মানে এই নয় যে আপনাকেও ১৫% নিয়ে এগোতে হবে। আপনি এখানে এই সমস্ত রেশিওগুলো, এখানে যেমন ডিসকাউন্ট রেট ১৫%, টার্মিনাল রেট, তারপর ১ম ৫ বছরের গ্রোথ রেট, তারপরের গ্রোথ রেট, এইগুলো আপনি এখানে মনে করলে নিজের মতো করে দিতে পারেন। আমি শুধুমাত্র আমার মতো করে এই সংখ্যাগুলো দিয়ে ভ্যালুয়েশন বের করার চেষ্টা করছি। আপনারা নিজের মতো করেও এই কাজগুলো করতে পারেন। এখানে ক্যালকুলেট ডিসিএফ এ ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি কোম্পানির বর্তমানে ডিসিএফ ভ্যালু পার শেয়ার হয়ে যাচ্ছে ৳৮৬৪। যেটা আমাদেরকে দেখাচ্ছে এই দামে যদি আপনি পান তাহলে ফেয়ার ভ্যালুর মধ্যে পেয়ে যাবেন। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বর্তমানে শেয়ারের দাম ৳১৩৯২, অর্থাৎ একটু বেশি দামেই রয়েছে। আবার মার্জিন অফ সেফটিটাকে যদি এড করে দিই তাহলে এটা আরো কমে যাচ্ছে ৳৭৩৫, অর্থাৎ অনেক বেশি দামে, প্রায় ডবলের কাছাকাছি দামে চলে গেছে এই মুহূর্তে আমাদের কেপিআইটি টেকনোলজি শেয়ার। তাই এই বিষয়টা মাথায় রাখবেন। এটা শুধুমাত্র আমার নিজের অনুমানের উপরে ভিত্তি করে এই ভ্যালুয়েশনটা আমি বের করলাম এবং আমার ভ্যালুয়েশন অনুযায়ী বর্তমানে কোম্পানিটার শেয়ারের দাম একটু ওভার ভ্যালুড রয়েছে এবং অনেক বেশি দামে আমরা কিনে ফেলছি বলে মনে হতে পারে যদি আমরা এই সময় নতুন বা ফ্রেশ ইনভেস্টমেন্ট করতে চাই। তাই আমি এই মুহূর্তে যদি আমার কাছে কিছু টাকা থাকে তাহলে এই শেয়ারে বর্তমানে বিনিয়োগ করার থেকে একটু ভাববো। আপনার কাছে যদি টাকা থাকে তাহলে আপনারা নিজের মতো করে এই রেশিওগুলোকে দিয়ে তারপর ভ্যালুয়েশন বের করে তারপর বিনিয়োগ করার চেষ্টা করতে পারেন। সবই আপনার নিজের কাছে। আর বন্ধুরা, আপনাদের যদি পছন্দের কোনো কোম্পানি বা শেয়ার থাকে তাহলে সেগুলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট থেকে দেখে আমি সেই সমস্ত শেয়ারগুলোর ভ্যালুয়েশন বের করার চেষ্টা করব। এতে আপনাদেরও সুবিধা হবে, আমারও সুবিধা হবে। আমাকেও নতুন করে কোনো কোম্পানিকে খুঁজতে হবে না। আপনাদের পছন্দের কোম্পানি নিয়েই আমি ভ্যালুয়েশন বের করব এবং প্রাইস প্রেডিকশনের ভিডিও করার চেষ্টা করব। আর বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে যেন ভিডিওটাতে একটা লাইক অবশ্যই করবেন। একটা লাইক অনেকটা অনুপ্রেরণা দেয়। আর এখানে থেকে কিছু শিখতে পারছেন বলে যদি আপনার মনে হয় তাহলেও অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে যেন আপনার পছন্দের কোম্পানির নামটা আমাকে বলবেন। আমি অবশ্যই সেই কোম্পানির সম্পর্কে ডিটেইলস ভিডিও নিয়ে আসব। এবার আমরা এই কোম্পানির প্রাইস প্রেডিকশন করব। ২০৩০ সালে এই শেয়ারের দাম কত হতে পারে এটা খেলার ছলে একবার দেখে নেব। তার জন্য আমাদেরকে সবার প্রথমে ল্যামসাম ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। তাই গুগলে গিয়ে ল্যামসাম ক্যালকুলেটর লিখে সার্চ করলে আপনি
এরকম ফিনোলজি ল্যামসাম ক্যালকুলেটর পেয়ে যাবেন। এখানে ক্লিক করে ডাইরেক্ট আপনি ল্যামসাম ক্যালকুলেটরে চলে আসবেন। প্রথমে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের জায়গায় আপনাকে প্রথমে কোম্পানির শেয়ারের দামটা দিয়ে দিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ৳১৩৯২। সবার প্রথমে ৳১৩৯২ দিয়ে দেব। এবার কয় বছরের জন্য করছি? যেহেতু ২০৩০ সালের জন্য প্রথমে প্রেডিকশন করব, তাই এখানে আমাদেরকে ৬ বছর দিয়ে দিতে হবে। যেহেতু ২০২৪ চলছে আর ৬ বছর আছে। এরপর আমাদেরকে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এখানে আপনি কত পার্সেন্ট হারে চাইছেন এই কোম্পানির কাছে থেকে, অর্থাৎ আপনার কি মনে হয় যে কত পার্সেন্ট হারে রিটার্ন আমাদেরকে দিতে পারে। দেখুন বন্ধুরা, আমার মনে হয় ব্যক্তিগতভাবে এই কোম্পানির প্রচুর গ্রোথ রয়েছে, তাই আমি এখানে সবার প্রথমে ৬ বছরের জন্য ২০% তো নেবই। ২০% নিয়ে একবার দেখি কত হতে পারে। দেখুন বন্ধুরা, যদি আগামী ৬ বছর ২০% হারে রিটার্ন আমাদেরকে কেপিআইটি টেকনোলজি দেয়, তাহলে ২০৩০ সালে এই কোম্পানির শেয়ারের দাম হয়ে যেতে পারে ৳৪,১৫৬, যেটা বর্তমান দাম হচ্ছে ৳১,৩৯২। অর্থাৎ আজকে আপনি যদি ৳১,৩৯২ বিনিয়োগ করেন, ৬ বছর পর ২০৩০ সালে এই শেয়ারটার দাম বা আপনার বিনিয়োগের সংখ্যা বা বিনিয়োগের ভ্যালু হয়ে যেতে পারে ৳৪,১৫৬। এটা আপনার হয়ে যেতে পারে যদি ২০% হারে গ্রো করে। এবার ২০৪০ সালের প্রাইস প্রেডিকশন করার চেষ্টা করি। ২০৪০ হলে এখানে ৬ এর পরিবর্তে হয়ে যাবে ১৬। ১৬ বছর এবং এখানে আপনার এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কমাতে হবে। যেহেতু অনেক লম্বা সময়ের জন্য প্রেডিকশন করছি, তাই এখানে আর ২০ করা যাবে না। এখানে ১৫ করতে হবে। আমার হিসাবে অন্তত তাই বলে। আপনারা যখন করবেন তখন আপনাদের মতো করে করতে পারেন। ১৫% হারে যদি রিটার্ন আমাদেরকে দেয় এই কোম্পানি, তাহলে একবার দেখে নিই কত হতে পারে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ৳১৩,০২৫ একটা শেয়ারের দাম হতে পারে। ২০৪০ সালে আপনার কেপিআইটি টেকনোলজি শেয়ারের দাম ১৩,০২৫ হতে পারে। যদি ১৫% হারে রিটার্ন আমাদেরকে এই কোম্পানি দিতে পারে। দেখুন বন্ধুরা, আমরা যদি দেখি বর্তমানে অনেক ইন্ডেক্স ফান্ডও ১৫% এর উপর রিটার্ন দিয়ে দিচ্ছে। অনেক মিউচুয়াল ফান্ড তো প্রায় ২০% বা তারও বেশি রিটার্ন দিচ্ছে সিএজিআর হিসাবে। তাহলে একটা কোম্পানির কাছে থেকে কি এটা আশা করা যায় না? এবং যেহেতু কোম্পানির ফান্ডামেন্টাল অনেক ভালো, তাই এটুকু রিটার্ন তো আমরা এই কোম্পানির কাছে থেকে আশা করতেই পারি। তাই আমার মনে হয় যে মিনিমাম ২০৪০ সালে এই শেয়ারের দাম ৳১৩,০২৫ হতে পারে। এবার শেয়ার যদি স্প্লিট করে তখন শেয়ারের দাম পরিবর্তন হবে। তবে আপনার ইনভেস্টমেন্টের কিন্তু ভ্যালু একই থেকে যাবে। এটাও একটা দেখার বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, যখন কোনো রকম জিওপলিটিক্যাল সমস্যা হয় তখন কিন্তু শেয়ারের দাম কম বেশি হতে পারে। এছাড়াও যদি করোনা মহামারীর মতো এরকম কোনো মহামারী আসে, তখনও কিন্তু অনেক সময় শেয়ার বাজারে ধস নামতে পারে এবং এই সমস্ত শেয়ারগুলোর দামের পরিবর্তন হতে পারে। তাই এই ফ্যাক্টরগুলোও দেখার রয়েছে। তবে বন্ধুরা, কখনোই এগুলোকে খুব বেশি সিরিয়াসলি নেবেন না। এটা একরকম খেলার ছলে তৈরি করা প্রাইস প্রেডিকশন। আপনারা যদি ভালো লাগে লাইক করবেন এবং মজা নেবেন। এখানে থেকে কোনো রকম যেন ইনভেস্টমেন্ট অ্যাডভাইস মনে করবেন না। আর এটা করার মতো আমি তো কেউই নয়। তো বন্ধুরা, ভিডিও শেষ করার আগে আরো একবার বলব, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই যেন ভিডিওটাতে একটা লাইক করবেন এবং অবশ্যই আপনাদের পছন্দের শেয়ারের নাম আমাকে কমেন্টে জানাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে অংশগ্রহণ করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।